আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো, যেহেতু আজকে শনিবার, আজকে 8 তারিখ। আর আপনারা আজকে জানবেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার সম্পর্কে, যে বাজারে আসলে আপনারা মোটামুটি কম দামি গরুগুলো কিনতে পারবেন। এছাড়াও এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে রাকিবের সাথে আপনারা যোগাযোগ করে বা কোলাবোরেশন করে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করেন বা না করেন, তাকে পাশে রাখা গরুগুলোকে কিনতে পারেন। তাকে বিশ্বাস করারও কিছু নেই, অবিশ্বাস করারও কিছু নেই। তবে চাইলে যদি মনে করেন যে না, তাকে রাখা যায়, তাহলে এই ক্ষেত্রে তাকে রাখতে পারেন। এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথেও কথা বলতে পারেন। এটি আমার নাম্বার, আমার নাম আবির হোসেন, এটি আমার নাম্বার। চাইলে আমার সাথেও কথা বলতে পারেন যদি মনে করেন যে না, আমি কথা বলার যোগ্য বা আমাকে ভরসা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় কলিজার টুকরার ভাই এবং আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদেরকে রমজান 7 রোজার বা 7 রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা 7টা রমজান পর্যন্ত যারা করে আসতে পারছি তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি যে আমরা আল্লাহর 30টা দিনের 30টাই রোজা করার যেন আল্লাহ তৌফিক আমাদেরকে দান করে। এছাড়া আপনারা বিশেষ করে যারা কুরবানির জন্য গরু পারচেস বা গরু কিনে রাখতে চাচ্ছেন, আমি আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব, যে তথ্যের মাধ্যম থেকে বা যে তথ্যের মধ্য থেকে আপনারা কিছু গরু কালেকশন করে নিতে পারবেন। আর যেগুলোর দাম মোটামুটি অন্য অন্য বাজারের চাইতে কিছুটা হলেও কমে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ জেলার, আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। তো এই তর্তিপুর গরুর হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। আজকে যেমন চলমান আছে। তো আজকে যে বিষয়টা দেখলাম এই হাটের, বা আজকে যেই বিষয়টা থাকবে এই হাটের, সেটা হচ্ছে যে আজকে মোটামুটিভাবে হয়তোবা গরুর দামটা কিছুটা কম থাকতে পারে, যেহেতু বাইরের পার্টিগুলো আসে নাই, বা বাইরের পার্টিগুলো যেহেতু রোজার কারণে একটু ডাউন হয়েছে। আর এই ডাউন হওয়ার ফলে গরুগুলোর দাম কিছুটা হইলেও কমছে। আমার মতে আপনাদেরকে যদি আমি বলি যে 2, 4, 5 হাজার, তাহলে তো এটা অবিশ্বাসযোগ্য হবে। তবে আপনাদেরকে এতটুকু আমি বলতে পারি, প্রত্যেকটা গরুতে আপনারা 200, 400, 500 টাকা করে বর্তমান বাজারে সুবিধাতে কিনে নিতে পারবেন। তবে এই গরুর বাজারটি আপনার জন্য কতটুক ভরসাবান বা কতটুক এই গরুর বাজারে এসে আপনি গরুগুলোকে কিনতে পারবেন বা কতটুক ভরসা করা যায় এই গরুর বাজার থেকে। তো দেখেন, ভরসা করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেড থাকবে। আমি আপনাদেরকে কিছু গরুর দাম বলার চেষ্টা করব। যেমন এই গরুটা যদি আপনারা কিনতে চান 1,12,000 থেকে 13,000 টাকার মধ্যে এই বাছুর গরুটিকে কিনতে পারবেন, যেটির বয়স এখনও হয় নাই, দাঁত হয় নাই। এই গরুটি কত মাসের সেটা তো বলা সম্ভব না, তবে দাঁত হয় নাই এতটুকু শিওর। এছাড়া আরেকটা লাল গরু দেখছেন, যেটার বয়স 2টা হয়ে গেছে, মাংসের ওজন প্রায় 4 মণ মতো আছে। 1,10,000-12,000 টাকা হইলে এই গরুটাকে আপনারা এই তর্তিপুর বাজার থেকে কিনতে পারবেন। এরকম অসংখ্য গরু এই তর্তিপুর বাজারে বেচা কিনা হয়ে থাকে বা বেচা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই সকল গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন, কারণ এই সকল গরুগুলো, আমি আবারও বলছি, এই সকল গরুগুলো অন্য অন্য বাজারের চাইতে কিছুটা হলেও কম দামে বেচা কিনা হচ্ছে। এখানে আমি যদি আরেকটা গরুর কথা আপনাদেরকে বলি, যে গরুটার প্রাইস প্রায় 93 থেকে 94 হাজার টাকা হবে। গরুটার বয়স 2 দাঁত হয় নাই, কারণ দাঁত পড়ে গেছে। তবে এই কোরবানির জন্য একটা পারফেক্ট কালেকশন হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে 93-94-তে এই গরুটা অনেকটা এক্সপেন্সিভ হবে, তবে এই দাম দিয়েই কিনতে হবে। যদি গরু একটু কোয়ালিটি সম্পন্ন হয়, গরুর কোয়ালিটিটা যদি একটু ভালো থাকে, তাহলে ঠিক আছে, আপনারা টাকা দেন, সে টাকা কিন্তু ইনশাল্লাহ উঠে যাবে। কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু কিনতে না পারলে দেখা যাচ্ছে টাকাগুলো ওঠা খুব মুশকিল হয়ে যায়। এবার অনেক ভাইয়েরা আছে যে অনেক ধরনের কথা বলে। এখানে আরেকটা গরু দেখছেন, যেটার বয়স 2 দাঁত। আর গরুটা কিন্তু যেমন রূপ তেমন তার কালার এবং তার স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, ওই গরুটা নেওয়ার জন্য আপনাদেরকে 1,25,000 টাকা দিতে হবে। এবং এই গরুটার জন্য আপনাদেরকে প্রায় 1,20,000 টাকার লগে ভগে যাইতে হবে। তবে 20,000 টাকা ক্রস করবে না, 20,000 টাকার নিচেই থাকবে, 100 টাকা হলো। আর এই গরুটা 1,25,000-এর মধ্যে আপনাকে কিনতে হবে। গরুটার শরীরে মাংসের ওজন 4 মণ আছে, কিন্তু গরুটার একদম শাহিওয়াল এবং একটা হাইব্রিড জাতের গরু, যে কারণে ওটার দাম বেশি। এখানে আরও কিছু গরু দেখছেন যেগুলো
থেকে 1,12-13,000 টাকা হবে। এই গরুটারও 2 দাঁত বয়স হয়ে গেছে। তবে এই গরুগুলো আপনারা কোনোভাবেই মাংসের রেটে কম্পেয়ার করতে পারবেন না। এই গরুগুলো কখনো দেখা যাচ্ছে যে 27,000 টাকা মনে নিতে পারবেন, কখনো 28,000, কখনো দেখা যাচ্ছে 30,000 টাকা প্লাস হয়ে গেছে। এবার যদি কম্পিটিশন থাকে এক্ষেত্রে তো ভাই কোনো কথা নেই, যে বিক্রেতা সে গেম করে ফেলবে। কারণ এখানে অনেক সময় কী হয় যে কম্পিটিশন হয়ে যায়, অনেক পার্টি আসে, কম্পিটিশন হয়ে যায়। যেমন নোয়াখালী, চট্টগ্রাম, তারপরে চিটাগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গার পার্টি আসে, কুমিল্লা টুমিল্লা, ঢাকা, বিভিন্ন জায়গার ফরিদপুরের পার্টিগুলো আসে। দেখা যাচ্ছে যে একসাথে অনেক পার্টি হয়ে গেলে যেমন সংঘর্ষ হয়ে যায়, ঠিক তেমনই সংঘর্ষ হয়। এছাড়া আরেকটা পালের গরু দেখছেন, যেটা একদম পিওর গরু। এই গরুটা যদি যারা কাটার জন্য নিতে যাচ্ছেন বা ফ্যামিলির জন্য, এই গরুটার দাম তো নর্মালি 1 লক্ষ, দেখা যাচ্ছে যে 30,000 টাকা লগে ভাগে যে কিনতে হবে। তবে এই গরুটা যদি আপনারা কাটার জন্য নেন বা যদি নিজেদের বাড়ির জন্য অনুষ্ঠান বা খাওয়ার জন্য নিতে চান বা কোনো নিজের কুরবানির জন্য, আমি বলবো যে 1,30,000 না, আরও যদি 2-3-4 হাজার টাকা বাড়িয়ে নিতে হয় তো নিয়ে ফেলান। গরুটার মাংসের ওজন 4.5 মণ মতো আছে। কারণ ওই গরুটা একদম পিওর একটা গরু ছিল, একদম বর্ডার এলাকার এবং চর এলাকার পিওর গরু। এছাড়া আরেকটা আবাল্লা গরু দেখছেন, এই আবাল গরুর দাম কিন্তু একটু ষাঁড় গরুর চাইতে বেশি হয়ে থাকে। এই গরুগুলো আপনারা কোনোভাবেই দেখা যাচ্ছে 25, 26, 27 করে কিনতে পারবেন না। এগুলো 28-29 হাজার টাকা মন করে কিনতে হবে। এগুলো কিন্তু পালার উপযোগী, এগুলো কিন্তু বেচার উপযোগী না। এই গরুটার কেনার জন্য আপনাদেরকে কম করে 1 লক্ষ থেকে 1,17-18,000 টাকা দিয়ে কিনতে হবে আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারটিতে। তবে যে সংখ্যক ভাইয়েরা বলে যে ভাই আপনি যদি একটু বিক্রেতাদের কাছ থেকে দামগুলো জানিয়ে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করতেন তাহলে আরও একটু ভালো হতো। এছাড়াও অনেকেই ব্যাড কমেন্ট করে বা অনেকে বলে যে এভাবে ভিডিও বানান কেন। দেখেন, সবার দ্বারা তো সব সম্ভব হইলে তাহলে আপনি বসে থাকতেন না, আপনি একজন ভিডিও ক্রিয়েটার হইতেন এবং আপনি আমাকে নিয়ে সমালোচনা করতেন না। কারণ অনেকে আমাকে গুজব বলে, অনেকে বলে যে পাগলের মতো কথাবার্তা বলে। তো এখানে অনেক শ্রেণীর মানুষ আছে। আর এখানে আরেকটা পালের গরু দেখছেন, যে গরুটার প্রাইস 1,35,000 টাকার লগে ভগে হবে এবং গরুটার শরীরে প্রায় মাংসের ওজন 5 মণ মতো হবে। 5 মণ হয়তো 2-4-5 কেজি কমবে, তবে 5 মণ ধরে এটাকে আপনারা চাইলে দাম করতে পারেন, যেহেতু এটার যে কোয়ালিটি বা যে কোয়ান্টিটি এটা দেখে কিন্তু অনেকেই অ্যাট্রাকশন হবে বা অ্যাফেকশনের মতো গরুটা, যাকে দেখে আসলে একবার হইলো মানুষ বলবে যে না আমি গরুটা কিনি না কিনি একটু লারি। এছাড়া আরেকটা গরু দেখছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান বাচ্চা। এগুলো কোথা থেকে আসছে না আসছে সেটা আপনারও জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই। এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে 80 থেকে দেখা যাচ্ছে যে 81,000-এর মধ্যে আপনারা হয়তো বা 1-2 হাজার টাকা এদিক ওদিক কিনে নিতে পারবেন। এই বাচ্চাগুলো অনেক বড় হবে এবং বাচ্চাগুলো 2025-এর ঈদের জন্য একদমই পারফেক্ট না। এগুলো আপনারা 26-এর জন্য নিতে পারেন। তবে এই গরুটা যেটা লাল, এটা 2টা দাঁত হয়েছে, এটা আপনারা 3.5 মণ মাংস ওজন করে নিতে পারেন। 1 লক্ষ টাকার লগে ভাগে যায় দেখা 97-98 হাজার টাকা হইলেও হয়তো বা দিতে পারে, হয়তো বা এদিক ওদিক 2-1 হাজার টাকা। কারণ এই গরুগুলো কালার সুন্দর হওয়ার কারণে হয়তো বা কেউ দাম বেশি দিয়ে কিনে, আবার কেউ দাম বলতে চায় না, এরকম হয়ে যায়। তবে আপনারা অবশ্যই আসবেন। আপনাদেরকে এতটুকুই বলবো যে যারা বলেন যে ভাই একটু দাম জানালে ভালো হতো বা যারা আমাদেরকে নিয়ে বাজে কথা বলেন 2-1 জন, আমাদের যদি 5,000 অডিয়েন্স থাকে, এখান থেকে 2-1 জন খারাপ কমেন্ট করে বা বাজে কথা বলে, তো আপনারা নিজেরা আসবেন। আমাদের ভিডিওর মাধ্যমে কোনো ধরনের কোনো নেগেটিভিটি, কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন আপনাদের কাছে লিক আউট হবে না ইনশাআল্লাহ, এতটুকু ভরসা রাখবেন। এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন মোটামুটি ভালো। তো আপনারা আমার খালাতো ভাই রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে না সে ভরসার যোগ্য। আর আপনি যদি কাউকে ভরসা না করতে পারেন, একজন ফেরেশতাও আপনার সাথে থাকলে তাকে আপনি ভরসা করতে পারবেন না। আপনি তাকে দাম ফিক্সড করে দেবেন। এবং এছাড়াও এই যে হাট থেকে গরু কিনতে হবে, এটা কিন্তু আপনার কাছে শুধু অপশন নেই, আপনি বিভিন্ন গ্রাম থেকেও গরুগুলোকে কিনে নিতে পারেন। বিভিন্ন গ্রামেও কিন্তু গরুগুলো বেচা কিনা হচ্ছে। আমি মনে করি যে আপনারা সর্বোচ্চ ভালো কিছু যদি নিতে চান তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাতে চলে আসেন এবং তত্ত্বপুর হাট সহকারে বিভিন্ন গ্রাম রয়েছে, যে গ্রামগুলো আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন, আমি গ্রামগুলো রিপ্রেজেন্ট করার জন্য, গ্রাম থেকে গরুগুলো বিক্রি করার জন্য আমি তার গৃহস্থের কাছ থেকে টাকা খাই না বা তাদের কাছ থেকে আমি কোনো স্পন্সরশিপ নিই নাই যে ভাই আমাকে তোমরা টাকা দাও, আমি তোমাদের গ্রামগুলোকে স্পন্সর করছি বা আমি তোমাদের হাটগুলোকে স্পন্সর করছি। বিষয়টা তো এমন না। আমি জাস্ট আপনাদেরকে একটা হাট সম্পর্কে জানাইলাম। এখন কেমন কম দামে গরু কিনবেন, কোন গরুটা আপনার জন্য উপযোগী হবে, সেটা কিন্তু পুরোপুরি আপনাকে বিবেচনা বা বিবেক বিবেচনা করে কিনতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তবে এইখানে যে গরুগুলো বিক্রি হয় একদম পিওর গরু, একদম জেনারেল গরু, যে গরুগুলোকে আপনারা চাইলে খুবই টেনশন ফ্রিলি বাসায় রাখতে পারবেন, যে গরুগুলো একদম রোগমুক্ত গরু এবং প্রত্যেকটা ওয়েদারের সাথে এই গরুগুলো অ্যাডজাস্টমেন্ট হতে পারে। তবে এই গরুগুলোর খাবারের ক্ষেত্রে একটু অন্যরকম
মেনুকুলেট আপনাকে রাখতে হবে। যেমন এরা নিজে যেমন এই সকল আমাদের এলাকার মানুষরা নিজেরা গম ভাঙায় এবং ভুট্টা ভাঙায়। ভুট্টা ভাঙার ফলে এই দুটোকে একসাথে মিক্স করে ধানের যে খোয়াটা আছে, গুঁড়াটা আছে, সেই গুঁড়ার সাথে মিশিয়ে খাওয়াই। তো এই বিষয়টা আপনাদেরকে মানতে হবে। এই গরুগুলো কোনোভাবেই ফিডের সাথে অভ্যস্ত না। এই গরুগুলোকে ফিড দিতে গেলে আস্তে আস্তে দিতে হবে, কারণ প্রথম পর্যায়ে এই গরুগুলোকে যদি আপনি ফিড খাওয়ানোর চেষ্টা করেন তাহলে এই গরুগুলো কিন্তু ডায়রিয়া হবে এবং ডায়রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়বে। এই বিষয়গুলো আপনারা জানবেন এবং এই বিষয়গুলো জেনে শুনে গরুগুলোকে কিনবেন। তো অসংখ্য গরু আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে, হাত পা আলা, যে গরুগুলো আসলে দেখলে আপনি কিনতে পারেন বা না পারেন। এই গরুগুলো দেখলে আপনি একবারের জন্য হইলে বলবেন যে না, গরু ঠিক আছে, দাম হয়তো বা এদিক ওদিক হইতে পারে, কিন্তু গরু সব দেখার মতো। তো আসলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অবশ্যই সেই কমেন্টটা পজিটিভ ওয়ার্ডে থাকবে। যদি আপনি আমাকে ক্রিটিসাইজও করতে চান সেটাও আপনি পজিটিভ ওয়ার্ডে ক্রিটিসাইজ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নেগেটিভিটি ছড়াবেন না, বাজে কথা বলবেন না। অবশ্যই ভালো কিছু বলবেন, ভালো কিছু আপনার সাথে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।